এই তো আমাদের এদিকে এটাকে বলে বগি প্লেট। এই প্লেটে আমি একদম অরিজিনাল খাঁটি যে সরিষার তেলটা মাখিয়ে নিয়েছি সুন্দরভাবে। এটাতে এখন কি করব জানেন, আমি আমাদের এদিকে আমসত্ত্বর বলে, আম দিয়ে আমি আমসত্ত্বর তৈরি করেছি আজকে। এই আমসত্ত্বরটা এখন এই তেল মাখিয়েছি এই বগি প্লেটে সুন্দরভাবে আমি এতে ঢেলে দেবো, দিয়ে তারপর রোদে শুকাতে দেবো। এই যে আমার আমসত্ত্বরটা আমি জাল করে ঠিক এরকম ঘন করেছি। এতে কিছু আম একটু আস্তে আস্তে রয়ে গেছে। এই আমগুলো আমি এখন সুন্দরভাবে একটা চিকন চালনি দিয়ে চেলে নেব, সুন্দরভাবে একদম মিহি হয়ে যাবে তারপর আমগুলো, আমের মিশ্রণটা আর কি। দেন এটাকে আমি এই যে প্লেটের মধ্যে দিয়ে সুন্দরভাবে রোদে শুকাবো, এবং যখন মোটামুটি শুকিয়ে আসবে তখন এটাকে আমি পিস পিস করে আমার সুবিধা অনুযায়ী সাইজ করে আমি বয়ামে ভরে রেখে দেবো, যেটা আমি পুরো বছর ধরে সংরক্ষণ করে রেখে খেতে পারবো। এতে আমি 3টা ফ্লেভার দিয়েছি, যেটা হচ্ছে টক মিষ্টি ঝাল, 3টারই স্বাদ আমি একসাথে পাবো। টকটাই একটু বেশি রেখেছি কারণ আমি টক পছন্দ করি, আর আচার মানে আমার কাছে মনে হয় টক না হলে কেমন হয়, যে কারণে আমি একটু টকের পরিমাণটা বেশি রেখেছি। আর আমগুলো আসলেই কিন্তু অনেক টক। যাই হোক, এতে আমি ওই মোটামুটি আচারের যে মশলাগুলো সবগুলো ইউজ করেছি, দিয়ে দেন এই তো আমি এটা এখন রোদে শুকিয়ে খুব সুন্দরভাবে বয়াম ভরে রেখে দেব। আর এই যে তেলটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, তেল দেওয়াতে আমটা সুন্দরভাবে যখন আদৌ শুকনো হবে আর কি মিশ্রণটা, তখন ওঠাতে আমার খুব ইজি হবে আর কি, খুব সহজে আমি উঠিয়ে ফেলতে পারবো, এটা লেগে থাকবে না। যে কারণে আমি সরিষার তেলটা মেখে নিয়েছি। এটা আমি এখন এতে ঢেলে দেব, এবং পুরো যখন শুকিয়ে যাবে তখন সুন্দরভাবে এটাকে আমি যে বললাম পিস পিস করে তারপর বয়াম ভরে রেখে দেব। এটা আপনারাও চেষ্টা করলে বা ইচ্ছা করলে এভাবে রাখতে পারেন পুরো বছর ভরে। এটাকে এভাবে কাঁচা আমের ফ্লেভার একদম আমার এই মিশ্রণটাতে পাওয়া যাচ্ছে, এবং এটা পুরো বছর ভরে পাওয়া যাবে। অনেকের আছে দেখা যায় আমসত্ত্বর বা আচার যেটাই দিক না কেন সেটাতে কাঁচা আমের যে ফ্লেভার সেটা পাওয়া যায় না, কিন্তু আমি এটাতে মশলা ইউজ করেছি বাট পরিমাণ মতো, খুবই সামান্য পরিমাণে ইউজ করেছি, যে কারণে আমের ফ্লেভারটা নষ্ট হয়নি। আর এটা খেতেও কিন্তু অন্য রকমের একটা স্বাদ বা ঘ্রাণ পাওয়া যাবে খাওয়ার সময়। আর যেহেতু যে সরষের তেলটা ইউজ করেছি আমি এখানে প্লেটটাতে, যে কারণে এটা মনে করেন তুলতেও যেরকম ইজি হবে আমার, এবং পুরো বছর ধরে যখন আমি সংরক্ষণ করবো, এতে শ্যাওলা বা স্যাতলা বলে যেটাকে, সাদা উপরে অনেক দিন রেখে দিলে আর কি আমের আচারের উপরে যে সাদা শ্যাওলাটা পড়ে বর্ষার সিজন আসলে, বা এমনিতেও অনেক দিন যদি রোদে না দেওয়া হয় যে শ্যাওলাটা পড়ে, এটা আর ইনশাল্লাহ পড়বে না। মানে তেলটা দেওয়ার সুবিধা বেশ কয়েকটাই, যেটা আমি বলে রাখলাম আপনাদের সুবিধার্থে। আপনারাও চাইলে এভাবে ঘরে রেখে খেতে পারেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে।